অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগারে রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, মাত্র এর সমাধিতে বসে গরিগির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যা যাব, আমি এক যা যাব। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগারে রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি বসে গরিগির কথা শুনেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যা যাব, আমি এক যা যাব। বহু যা যাবার লক্ষ্যবিহীন আমারে করেছে কোন রঙের খনি, যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। বহু যা যাবার লক্ষ্যবিহীন মন, আমি দেখেছি অনেক গগনে চুম্বি অট্টালিকার সারি, আবার তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গগনে চুম্বি অট্টালিকার সারি, আবার তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। মার্ক টুয়েনের সমাধিতে বসে গরিগির কথা বলেছি, বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যা যাব, আমি এক যা যাব, তাই আমি যা যাব, আমি এক যা যাব। এই সঙ্গীতটি পরিবেশন করলেন যার নাম হচ্ছে কালা, আর একজনের নাম হচ্ছে গোড়াচাঁদ। তারা দুজনে বিপিন বাবুর কারণ সুদা আকণ্ঠ পান করে বাড়ির অদূরে একটা রোয়াকে বসে কথোপকথন করছিল। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছিল সেটা আপনাদের আমি গানের প্যারোডি গানের মাধ্যমে শোনাচ্ছি। গোরা বলছে, ওরে তো খবর টবর কিছু বল। কা বলছে, কাল ভেবেছি সারাদিনটা, ঘুম আসেনি সারা রাতটা, আমি শুধু ভেবে মরি আহ আহ আহ। ভাই রে ভাই রে, এই জীবনে মোর আর পিয়েও নাই রে। ভাই রে ভাই রে, এই জীবনে মোর আর পিয়েও নাই রে। ভাই রে। তখন গোরা বলছে, কেন? বারন্ত যৌবন মাথায় পড়িলটা, প্রেমিকাটায় দেখে মত পাল্টায়, মত পাল্টায়। বারন্ত যৌবন মাথায় পড়িলটা, প্রেমিকাটায় দেখে মত পাল্টায়, মত পাল্টায়। তখন গোরা বলছে, আরে তাতে কি আছে? কি রামের করে রামে বাবা বিয়ের দিল নামা, করল শুধু আকাই আমার, আমি শুধু ভেবে মরি। বাবা বিয়ের দিল নামা, করল শুধু আকাই আমার, আমি শুধু ভেবে মরি। জানিস ও পিয়ানোর কাছে এসো, কথা পাশে বসো, বাবার কথা উইথড্র করি, সে বেটা এক ভজরি।
বাবা দিয়ে দিল না জানিস সেদিন বাবাকে বললাম বাবা 30টা টাকা দাও না আমি মদ খাওয়া বাবা কি বললো জানিস কিরে বসে আছো খোকা হয়ে অকাল কুষ্মাণ্ড হয়ে ক্যাক খালির বাবার কি হাল তা তো জানো না তা তো জানো না বসে আছো খোকা হয়ে অকাল কুষ্মাণ্ড হয়ে ক্যাক খালির বাবার কি হাল তা তো জানো না তা তো জানো না বাবা আরো কি বলবো জানিস কি হলো কুলাঙ্গার ধরে ছেলে বসে বসে মদ গেলে কুলাঙ্গার ধরে ছেলে বসে বসে মদ গেলে অকুলে ফেটে যাবে বোঝো তাও বোঝো না সাত দিন বাদে আমার দুই বন্ধুতে সাত সকালে দেখা দুজনেই আবার আনন্দ বিপিন বাবুর কারণ ধুলা খেয়েছে আরে গোড়া বলছে কালাকে আরে কালা তোর এত খুশি লাগছে কেন লাগবে না বুড়ো বাপটা তো আর পটল তুলেছে এই দেখো না আমার কেমন মজা হয়েছে বুড়ো বাপটা তো কাল পটল তুলেছে এই দেখো না আমার কি মজা হয়েছে এখন ভাই তোমরা সবে হরি হরি বলো বুড়ো বাপটাকে নিয়ে যাওয়া করা চলো এখন ভাই তোমরা সবে হরি হরি বলো এখন বুড়ো বাপটাকে নিয়ে যাওয়া করা চলো হরি 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 একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে আবার কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই কথা কয় তবে কোরআনি খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবাই ভালো থাকবেন প্রণাম দেবেন উপস্থিত ভ্রমণ পিপাসু বন্ধু আমি কাটোয়া থেকে এসেছি আপনারা অনেকেই হয়তো জানেন কাটোয়া কোথায় যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এই কাটোয়া পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া হচ্ছে একটা মহাপ্রভু স্থান এখানে